আর একটি মাসালা হচ্ছে মেয়েদের ব্যাপারে কিছু মাসালা আমাদের বলা দরকার। এক নম্বর হচ্ছে হায়েজ নেফাস অবস্থায় কোনো মেয়ে তা সওম পালন করতে পারবে না। এবং তৃতীয় মাসালা হচ্ছে যতক্ষণ পর্যন্ত শিওর না হবে সে পবিত্র হয়েছে ততক্ষণ পর্যন্ত সওম শুরু করবে না। শিওর হওয়ার দুটি পথ, একটি হচ্ছে সম্পূর্ণভাবে তার রক্ত শুকিয়ে যাওয়া, না আসা, আর কিছু না আসা। দ্বিতীয় হচ্ছে একেবারে সাদা সাবের হওয়া, এর আগ পর্যন্ত তিনি সওম শুরু করবেন না। এটা হওয়া তিনি সওম শুরু করতে পারবেন, গোসল তিনি দেরিতেও করতে পারবেন, কিন্তু সওম নিয়ত করে তিনি শুরু করতে পারবেন যদি এই পবিত্র অবস্থায় তার থাকে। এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, বিশুদ্ধ মতে 15 দিনের অধিক কোনো নারীর কোনো হায়েজ হবে না। সুতরাং 15 দিন পর্যন্ত সর্বোচ্চ গণে বাকি সময়টুকু তিনি পট্টি বেঁধে হলেও তিনি সালাত আদায় করবেন এবং তার অন্যান্য কর্মকাণ্ড চলতে থাকবে। শরীয়তে নিষেধ করে না, শরীয়তে তা থেকে নিষেধ করে না। একজন নারী যদি সন্দেহ থাকে যে তিনি কি সওম তার কি পবিত্র হয়েছে কি হয় নাই, এই সন্দেহের ভিতরে তিনি সওম পালন করবেন না। শিওর হবেন যে তিনি পবিত্র হয়েছেন, এর আগ পর্যন্ত তিনি সওম পালন করবেন না। যদি বেশি অসুস্থ হয় তিনি ডাক্তার দেখে ওষুধ খেয়ে তিনি যদি কোনো সাধারণ অতিরিক্ত রক্ত বন্ধ করতে পারেন, সেটাও ইসলামী শরীয়ত নিষেধ করে না। শর্ত হচ্ছে একটাই, যে এর কারণে যেন তার শারীরিক বা শারীরিক কোনো ক্ষতি না হয় এবং এটার কারণে যেন পরবর্তীতে আরো কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা না দেয়।